গাজার দিকে ত্রাণ নিয়ে ভেসে আসা জাহাজগুলো যখন ভূমধ্যসাগরের ঢেউয়ে থমকে দাঁড়ালো, তখনই ইউরোপের রাস্তায় জেগে উঠল এক অন্য মানবতার ঢেউ। ক্ষুধার্ত শিশু, ওষুধহীন অসুস্থ মানুষ আর যুদ্ধবিধ্বস্ত গাজার ছবিগুলো যেন রোম, বার্সেলোনা, বার্লিন, লন্ডন আর ব্রাসেলসের দেয়ালে আঁকা প্রতিবাদের রং। মানুষ বেরিয়ে এলো স্লোগানে, ব্যানারে আর অশ্রুসিক্ত কণ্ঠে। দাবি একটাই, গাজার সাহায্য আটকানো চলবে না। বলা যায়, যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ভেসে আসা সাহায্যের জাহাজগুলো আটকে দেয়া মাত্র ইউরোপের রাস্তায় শুরু হয় সংহতির ঢেউ। সে সময় ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের শহরগুলোতে শত শত মানুষ নেমে আসে প্রতিবাদে। তাদের দাবি একটাই, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌযানগুলো আর মানবিক সহায়তা বহনকারী স্বেচ্ছাসেবীদের মুক্তি। ফ্লোটিলা এবং ফিলিস্তিনিদের জন্য সবকিছু বন্ধ থাকবে। রোমের তেরুমেনি স্টেশনে ভেসে ওঠা জনতার কণ্ঠে এমনই ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে। স্পেন থেকে লন্ডন পর্যন্ত একটাই সুর, গাজার মানুষের পাশে দাঁড়ানোর শপথ। এছাড়াও ছাত্র, শ্রমিক, ট্রেড ইউনিয়ন সবাই একত্রিত হয়েছে একই মানবিক আহ্বানে। তবে একই লক্ষ্যে আরও বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে। এখন শুধু একটি প্রত্যাশা, সেখানেও ধ্বনিত হবে একই মানবতার শক্তিশালী কণ্ঠস্বর। নাফিসা তাসনিম, রিদিকা, ডেইলি সান।